Chief Operating Officer, Apesta Communications. So I would like to hand over to Mike, Mr. মিজান ভাইকে আমি মাইক দিয়ে আমি বিদায় নিচ্ছি। মিজান ভাই এই সেশনটা কন্ডাক্ট করবে। আসসালামু আলাইকুম। সো আমরা যে প্যানেল ডিসকাশনটা 45 মিনিটস মতো হওয়ার কথা ছিল, বাট এই বললো যে অর্গানাইজার যে আমাদের টাইম একটু কম আছে। সো আমার কাছে একটা জোকসের কথা মনে পড়লো যে হোয়াট অ্যাবাউট যে আমরা যেটা বলবো আপনারা কি সবাই জানেন? সবাই বললো হ্যাঁ জানি। বলে তাহলে আর বলার দরকার নেই, আমরা এখানে শেষ করি আর কি। তো যাই হোক, আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমরা কথা বলতেছি, সেটা হচ্ছে যে ক্লাউড নেটিভ টেকনোলজিস অ্যান্ড কিউবারনেটিস অ্যাডপশন ইন বাংলাদেশ। তো আমি প্রথমেই আর কি রিকোয়েস্ট করবো সবাই যদি শর্টে আপনাদের ব্যাপারে একটু বলেন আর কি, এবং হাউ ইউ আর অ্যাডপ্টিং ক্লাউড নেটিভ অ্যান্ড কিউবারনেটিস ইন ইউর বিজনেস। হ্যাঁ, প্লিজ। Assalamu alaikum and good afternoon to everyone. Amar naam Furqan Hussain. I am the Deputy Managing Director of Anwar Group of Industries and the co-founder of Anwar Enterprise Systems. Being from a background of manufacturing and financial institutes, আমাদের এখানে we have a very large digital infrastructure, and আমি business e ashar por I see the traditional way that people are still working. Kubernetes is not very popular in our sectors, but the way that I'm trying to bring this change about is trying to move our deployment to a container-based deployments. Jekhane Kubernetes and container orchestration is will play a very important role and is already starting to play a very important role. So in short, that is how we're using Kubernetes at this time. And we're also planning on bringing this to a larger applications of Kubernetes in আমাদের companies. Thank you. Thank you so much. Assalamu alaikum. আমার নাম হাসনাইন রিজভি রহমান। আমি ফাউন্ডার অ্যান্ড সিইও আস্থা আইটি। আমরা একটা সলিউশন সার্ভিসেস কোম্পানি, আমরা প্রোডাক্ট কোম্পানি না। আমরা অন্য ক্লায়েন্টের প্রোডাক্ট বানাই। আমাদের কাছে কোম্পানিগুলো আসে, তাদেরকে সলিউশন প্রোভাইড করি আমরা, সেটা দেশে এবং বিদেশে। আমরা 2008 সাল থেকে অপারেশনে আছি। সো দ্যাট মেক্স আস আ 16 ইয়ার্স ওল্ড কোম্পানি। তো যেহেতু আমরা অনেক ক্লায়েন্টের প্রজেক্ট করি, একটা সময় যখন ক্লাউড ছিল না, আমরা অন প্রেম হোস্ট করতাম, তারপরে ক্লাউড আসলো, ক্লাউডে হোস্ট করা শুরু করলাম, এবং দেখা গেল যে জীবন জটিল থেকে জটিলতর হচ্ছে। অনেক ক্লাউড, AWS আসলো, গুগল আসলো, তারপরে অ্যাজিউর আসলো, আরও অনেক আননোন ক্লাউড এখনও আসছে, এবং অনেক ক্লায়েন্টের অনেক ধরনের ক্লাউড রিকোয়ারমেন্ট থাকে। তো এই জটিল লাইফটা হঠাৎ করে সহজ হয়ে গেল। আমরা শুনলাম যে নতুন একটা সফটওয়্যার আসছে, নাম হচ্ছে কুবারনেটিস। এটা কি জিনিসটা তো আমরা সবাই জানি, এটা তো সকাল থেকে এটা নিয়ে কথা হচ্ছে। এটা অর্কেস্ট্রেশন সফটওয়্যার, যে হোস্টিং সফটওয়্যার, ইনফ্রা ম্যানেজমেন্টকে ইজি করে দেয়। তো যখনই এটা আমরা শুনলাম, আমরা এটা কুইকলি অ্যাডপ্ট করে ফেললাম, এবং আমার মনে হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, বাট 99% অফ অল projects we do right now in our company সেটা কুবারনেটিস দ্বারা ম্যানেজ হচ্ছে। সো আমরা মিজানের কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে যে আমরা খুব ভালো মতো অ্যাডপ্ট করেছি, বাট দেন এগেন আমরা খুব ওপেন মাইন্ডেও আছি। নাথিং লাস্টস ফর এভার। কুবারনেটিসের পাশাপাশি অন্যান্য সিস্টেম কী আসছে সেগুলো আমরা দেখছি। তো সো ফার ইটস গোয়িং গ্রেট, আলহামদুলিল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ। আমি ফয়সাল আহমেদ, আমি বাংলালিংকে এই মুহূর্তে কাজ করছি। আমরা বাংলালিংকে আপনারা জানেন যে একটা টেলিকমিউনিকেশন কোম্পানি, বাট ওভারঅল এখন আর আমরা আসলে কোনো টেলিকমিউনিকেশন কোম্পানি আর ওয়ার্ল্ডে ট্রেডিশনাল টেলিকমিউনিকেশন কোম্পানি না। দে আর চেঞ্জিং দেয়ার সিস্টেম অর এভরিথিং অর ইভেন বিজনেস ফ্রম ট্রেডিশনাল টেলকো টু দ্য ডিজিটাল পার্ট। সো বাংলাদেশেও এর ব্যতিক্রম না, আমরাও সিমিলার ওয়েতে যাচ্ছি। সো ইন বাংলালিংক উই আর actually hosting the country's largest digital customer base. So having like Toffee and MyBail, both are the biggest asset in Banglalink, and hosting more than 20 million customers. So that 20 million customers is using our platform in some sort of the infrastructure in, I mean, Banglalink er khetre amra jeta bolbo, Bangladeshe we are like very much regulated in this sector, so we cannot go like 100% in cloud. So for us it's like a kind of a hybrid model.
But yes, we are using the Kubernetes and some other software, similar kind of software for managing the 20 million plus customer base. So yes, of course, the question is that whether we are using the similar kind of software. Yes, we are. And like Rizvi was saying, that we are open for, I mean, all the latest technology that we have. Because we have to, at the end of the day, we have to serve millions of the customers in a daily basis. So that's what our job is. I mean, looking forward to discuss even more further in the cloud native discussion. Thanks. আসসালামু আলাইকুম, আমার নাম সোমাইল কবির, আমি আপস্ট্রার সিও হিসেবে আছি। সো আপস্ট্রা ইজ দ্য ফার্স্ট প্রিমিয়ার পার্টনার অফ গুগল ক্লাউড ইন বাংলাদেশ, এবং আমরা বিভিন্ন কোম্পানির সাথে এখন কাজ করছি। আমরা যেটা মেজর চ্যালেঞ্জ দেখতেছি বাংলাদেশে, বিকজ অফ দেয়ার লিগাসি সিস্টেম, তাদের আসলে স্কেলেবিলিটি, র্যাপিড ডেপ্লয়মেন্ট এবং কস্ট অপটিমাইজেশনে মেজর চ্যালেঞ্জ ফেস করতেছে বিকজ অফ লিগাসি সিস্টেম. So we have the team, technical expert, and also Google is working with us, Google Cloud, to build this community and also help this organization to migrate to the modern application or Kubernetes. Thank you. থ্যাংকস আ লট সবাইকে। তো আমরা তো শুধু বেনিফিটের কথা বললাম, যদি চ্যালেঞ্জের জায়গাতে আসি যে এটা অ্যাডপ্টেশন করতে গিয়ে কি কি চ্যালেঞ্জ হচ্ছে সেই ব্যাপারে যদি জানতে চাই আর কি, যদি আপনারা একটু বলেন। ফার্স্ট চ্যালেঞ্জটা আমি বলার জন্য মানে অস্থির হয়ে আছি আসলে। সেটা হচ্ছে রিসোর্স নাই। তো কুবারনেটিস নিয়ে কাজ করবে কয়জন পারে বাংলাদেশে? আপনি যদি এখন ধরেন .NET ডেভেলপার খুঁজেন, পিএইচপি ডেভেলপার খুঁজেন, হাজার হাজার লাখ লাখ। আমি একটা কুবারনেটিস ডেভেলপার বা কুবারনেটিস এক্সপার্ট খুঁজতেছি মার্কেটে, লোক নাই। তো এটা হচ্ছে বিগেস্ট চ্যালেঞ্জ। তা আমি অন্যদেরকে আরেকটু অন্যান্য চ্যালেঞ্জ বলার সুযোগ দিব। So one of the major challenges, as Rizvi Bhai said, is definitely the lack of skills in the market. But এর পাশাপাশি one thing that brings along with the advantages of Kubernetes, এখানে একটা নতুন level of আপনার complexity চলে আসে in terms of security. So this is also একটা aspect that we need to keep in mind and also address as organizations as we're adopting Kubernetes. Security. Yeah, I think the biggest one is the resource, that's for sure, because two of my suppliers are sitting in the same panel, so they are not able to provide me enough resources. That I can assure, being a customer, so that's one. And second one, echoing with the security part is as well. But in my vast experience in all the telcos in Bangladesh, what I observed that transitioning from traditional ecosystem to the Kubernetes or in cloud, that's one of the challenge. In terms of the change management, taking the endorsement from the resource level or even management level, that's another round of challenge that, yeah, of course there. And also, you can see that we are having like hundreds of monolithic services, right? And we have like, for example, couple of microservices. And transitioning from there to here, and also putting those effort in the new technologies, getting this endorsement from the organization, from the resource, and everywhere, and also from the partner side. This is another round of challenge. So, the transition really, really hard. Obviously, it will be solved when we have like large panel of the resource pool. I'm surprised that we have a resource full of resource, but when I'm searching for the Kubernetes resources, it's very rare. Maybe they are not interested to work with us or some of our partners, but obviously jokes apart, but we are looking for the better resources and endorsement from them, from all the resource pool and from the management as well. সো রিসোর্স অবভিয়াসলি একটা প্রবলেম, বাট আমার কাছে মনে হয় যে মেজর প্রবলেমটা আসলে মাইন্ডসেট। সো টেক লিডারদের এখনও মাইন্ডসেট ওইভাবে চেঞ্জ হয়নি যে আমরা লিগাসি সিস্টেম থেকে এখন একটু মডার্ন অ্যাপ্লিকেশনে যাব। সো ফার্স্ট আমাদের মাইন্ডসেটটা ঠিক করতে হবে। মাইন্ডসেট ঠিক হইলে অবভিয়াসলি রিসোর্সও গ্রো হবে,
ডিফারেন্ট কমিউনিটি বিল্ড আপ হচ্ছে এখন, সো এখান থেকে অনেক রিসোর্স তৈরি হবে। বাট ফার্স্টে আসলে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে যে আমরা লিগাসি সিস্টেম থেকে বাইরে হইতে চাই। থ্যাংক ইউ। না, খুব ওয়েল আর্টিকুলেটেড যে আসলে চ্যালেঞ্জগুলো বলা আসলে ইজি যে এই চ্যালেঞ্জ আছে, বাট সলিউশনের জায়গাতে মানে অনেক সময় আমাদের চিন্তা করা হয় না যে হাউ উই ক্যান কন্ট্রিবিউট। আমার কাছে মনে হয় যে এই যে কমিউনিটি অ্যাক্টিভিটিগুলো হচ্ছে এগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। সো আমরা আসলে জানতে পারি যে কারা খুব ভালো কাজ করতেছে, উই ক্যান গেট ইন্সপায়ার্ড যে ওয়াও এত জোশ একটা জিনিস হচ্ছে। মানে আমি যখন টেকনোলজি ডিসরাপশন দেখি এখন মানে কি যেন হইতেছে চারদিকে আর কি, কন্টিনিউয়াসলি মনে হচ্ছে যে এই ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে, স্পেশালি আর কি আমি যদি এর জায়গা থেকে বলি। আমি যদি শর্টে বলি ব্রেন স্টেশনের জায়গা থেকে, যে আমরা লাস্ট 2 months-এ উই অনবোর্ডেড লাইক 80 people সো দ্যাট উই ক্যান রিয়েলি ট্রেন দেম। আমাদের একটা ডেডিকেটেড L&D টিম আমরা ফর্ম করেছি, অ্যান্ড ওইখানে অ্যাডভাইজার হিসাবে আছেন আর কি কাইন্ড অফ এক্স IIM এর একজন খুব সিরিয়াসলি কাজ করছে ট্রেনিংয়ে এরকম একজন পিপল। সো আমরা মানে আমি যেটা বিলিভ করি, ইন্ডাস্ট্রি হিসাবে কেউ এসে আমার প্রবলেম সলভ করবে না, মানে আমাদেরকে এই প্রবলেম সলভ করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। ডে ওয়ানেই হয়তো বা সব হবে না, বাট আছে না, মন খারাপ করে বসে থাকলেও হবে না আর কি। সো মানে টুগেদার সবাই সবার জায়গা থেকে চেষ্টা করা। সো এমনি এরকম সলিউশনের জায়গা থেকে কি কারো কোনো ফিডব্যাক আছে যে কি, কারণ আলটিমেটলি যাতে আর কি আমরা যেখানে যারা আছি সবাই কিন্তু একটা স্ট্রং রোলে আছি, সো সবাই সবার জায়গা থেকে। সো কারো কি কোনো থট আছে যে সলিউশনের জায়গাতে হোয়াট ডু ইউ থিঙ্ক কি করা যেতে পারে? জি। Actually, we are building two biggest asset within the VION group at this point of time, and also building another one. So, আমাদের জন্য আসলে দরকার হয় similar kind of resource pool. So, and we are having challenges to get the resources. So, আমরা যেটা করি এখন এই মুহূর্তে আমাদের ইন্টারনাল রিসোর্সদের ক্ষেত্রে আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি যে কেউ যদি আসলে কুবারনেটিস বা এই টাইপের যদি কোনো সার্টিফিকেশন করতে চায় আর কি, ফ্রম অর্গানাইজেশন অ্যান্ড পার্সোনাল লেভেলেও উই আর এনকারেজিং দেম। সো এনকারেজ করার ক্ষেত্রে যেটা হয় যে যখন কেউ একজন সার্টিফিকেশন করে, কারণ একটা সময় ছিল যে ক্লাসরুম ট্রেনিং ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড অর্গানাইজেশনকে স্পন্সর করতে হতো, বাট এখন অনলাইনে অনেক কিছু করা যায়। লেটস সে ইফ ইউ স্পেন্ড লাইক $100 ইউ ক্যান এনরোল ফর এনি অফ দ্য ট্রেনিং ফ্রম বেস্ট স্কুল ফ্রম দ্য রাউন্ড দ্য ওয়ার্ল্ড, রাইট? বাট যখন কেউ একজন সার্টিফিকেশন করে তখন অর্গানাইজেশন বা আমাদের ডিপার্টমেন্ট থেকে উই অ্যাকচুয়ালি টপ আপ দোজ সার্টিফিকেশন কস্ট। সো আমি দেখলাম যে আমার টিমে অলরেডি লাস্ট 3-4 months-এ 2 জন সার্টিফিকেশন হয়েছে ইন দেয়ার পার্সোনাল লেভেল, অ্যান্ড some of them are also doing the same thing in same pattern. So that's one of the thing. Apart from that, similar kind of session or workshops most of the time যেটা হয় যে এটা খুব এনকারেজ করে আরেকজনের সাথে কি হচ্ছে, ক্রস কোলাবোরেশনটা কাজ করে, অ্যান্ড উই আর টেকিং দ্য রিসোর্স ফ্রম 3-4 পার্টনার অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। সো যেটা হয় যে ইন্ডাস্ট্রিতে একটা অর্গানাইজেশন হয়তো বা কুবারনেটিসে খুব ভালো, আরেকটা অর্গানাইজেশন হয়তো অন্য কিছুতে ভালো, সিন্স দে আর ওয়ার্কিং ইন আওয়ার সেম প্যানেল ইন সেম ফ্লোর আন্ডার দিস বাংলালিংক আমব্রেলা, তখন যেটা হয় যে নলেজ শেয়ারিংটা বেশ ভালো হয়। অ্যান্ড since we are actually migrating many of the component within the Banglalink or VION in different stack, so এক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আমরা অনেককেই আসলে হায়ার করতেছি যারা আসলে কাইন্ড অফ এ ফ্রেশার অর নিউ ইন দিস ইন্ডাস্ট্রি। সো ওদের জন্য যেটা হয় যে ওরা আসলে একটা অন জব ট্রেনিংয়ের মতো পেয়ে যায় আর কি। সো আমরা ওদেরকে অনেককে এরকম করে লেভারেজ করতে চাই যে ওকে ইউ কেম ফ্রম এ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, but he or she is your mentor or guru, so you will be migrating from there. So different kind of engagement and training program দিয়ে আসলে আমরা এখন মানে এই মুহূর্তে রিসোর্স বিল্ড করতেছি এবং কাজ করে যাচ্ছি আর কি। সো অবভিয়াসলি ইটস কাইন্ড অফ এ লাইক একটা বড় একটা প্রোগ্রাম যে কিভাবে আমরা রিসোর্সকে বিল্ড করতে পারি, কিভাবে আমরা ওই পার্টটাকে চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পারি। আমি একটু অ্যাড করতে চাই, থ্যাংক ইউ। প্রবলেমগুলোকে সলভ করার জন্য আসলে একাধিক উদ্যোগ নিতে হচ্ছে এবং এক একটা কোম্পানি একভাবে হেল্প করছে। তো রিসোর্স পুলের যে ক্রাইসিসটা, এটা আসলে আমরা এখন যেভাবে করছি আমাদের কোম্পানিতে, আমরা একটা প্রপার ডেভঅপস বা ক্লাউড ইনফ্রা ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছি।
একটা সময় আজকে থেকে 5, 6, 7 বছর আগে কিন্তু ডেভেলপাররা ডেভঅপস ইঞ্জিনিয়ার হতো। সো এক সময় ডেভেলপার ছিল, তারপরে এক সময় যে এসে সিদ্ধান্ত নিল না যে আমি আর কোডিং করবো না, আমি ক্লাউড স্পেশালিস্ট হব বা এখন কিন্তু সময় বদলে গেছে। এখন আমরা একদম শুরু থেকেই একটা স্পেশালাইজড ট্র্যাক দেখতে পাচ্ছি এবং সেটা আমরা ফস্টার বা আমরা মানে অ্যাপ্রিসিয়েট করছি যে এটাই হওয়া উচিত। সো ইয়াং ছেলেরা যারা ফ্রেশার গ্র্যাজুয়েট করতে হচ্ছে আর কি, তারা ডেভঅপস এক্সপার্ট হিসাবে ক্যারিয়ার শুরু করছে। তো তাদের জন্য আমরা ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছি যাতে যেন তাদেরকে আমরা মানে ভালো ডেভঅপস স্পেশালিস্ট হিসেবে তৈরি করতে পারি। এছাড়া ওই ভাইটা খুব সুন্দর কথা বলেছেন যে আমরা যদি আসলে না ফিল করি যে কুবারনেটিস বা এই টাইপের লেটেস্ট টেকনোলজি ইউজ করতে হবে, তাহলে কিন্তু করা হবে না কখনো। এখন ওই যে একটা সার্ভারে তো চাইলে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বসায় দেওয়া যায়, কুবারনেটিস না ইউজ করেও তো অ্যাপ্লিকেশন চলে। কিন্তু প্রত্যেকটা স্টেক হোল্ডার যদি ফিল করে যে না আমরা আসলে স্কেলেবিলিটি, সিকিউরিটি এই জিনিসগুলো মাথায় রেখে প্রপার ওয়েতে বানাবো, তাহলে ওইটা ইউজ হয়। তো আমরা যেটা এই ক্ষেত্রে করি যে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে একটু পুশ করি। অনেক ক্লায়েন্ট বলে যে কী দরকার, এইসব কুবারনেটিস এগুলো তো বুঝি না, বসায় দাও তো। আমরা বলি যে না, এইটাই ইউজ করতে হবে, তোমার কস্ট বাড়বে, একটু টাইমও হয়তো বাড়বে, কিন্তু দিন শেষে তুমি আরাম পাবা, তোমার অ্যাপ্লিকেশনটা ধূপধাপ মরে যাবে না, অটো স্কেল হবে, স্কেল আপ হবে, অটো স্কেল ডাউন হবে, কস্টটা ইজিলি ম্যানেজ হবে। তো এই এডুকেশনটা অ্যাজ আ ভেন্ডর আমরা আমাদের ক্লায়েন্টের কাছে পুশ করি। তো এই দুইটা উদ্যোগের কথাই মেনশন করলাম, এটা আমরা অ্যাজ আ সফটওয়্যার কোম্পানি আমরা চেষ্টা করি যাতে এডুকেশনটা স্প্রেড করতে। থ্যাংক ইউ। So our panel members actually brought up some very good points. এখানে we do need আমাদের level থেকে internship programs which Anwar Enterprise Systems is also part of. এখন আমার এন্ড থেকে একটা রেকমেন্ডেশন would be আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি, আমরা যদি ইউনিভার্সিটিসদের সাথে কোলাবোরেট করি, এটা তাদের কারিকুলামে দিয়ে দিতে পারি, তাহলে it will be a much more enriched resources আমরা পাচ্ছি as freshers. Of course internship programs-ও থাকবে, কিন্তু এখানে it is my strong belief যে এখানে একটা আপনার education and industry collaboration would be a very good thing for Kubernetes in Bangladesh. So Apstra, other than developing their own team, so Apstra Google Cloud এর সাথে জয়েন্ট পার্টনারশিপে আমরা কমিউনিটিটাও বিল্ড করার চেষ্টা করতেছি। সো এর জন্য আমরা বিভিন্ন রকম ফ্রি ট্রেনিং অ্যারেঞ্জ করতেছি উইথ গুগল এক্সপার্টস অ্যান্ড অলসো Apstra এক্সপার্ট, অ্যান্ড অলসো টু চেঞ্জ দ্য মাইন্ডসেট অফ ডিফারেন্ট অর্গানাইজেশন। আমরা বিভিন্ন অর্গানাইজেশনে ফ্রি অ্যাসেসমেন্টও করতেছি যে তাদের লিগ্যাসি সিস্টেম থেকে মুভ করে তাদের আসলে কী কী বেনিফিট হইতে পারে। সো আমরা আসলে কমিউনিটিটাকে বিল্ড আপ করে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার চেষ্টা করতেছি যে মডার্নাইজেশনের বেনিফিটটা কী হবে। সো এটাই ফ্রম Apstra সাইড অ্যান্ড গুগল সাইড, এটাই আমাদের কন্ট্রিবিউশন টু দিস কমিউনিটি। আচ্ছা, আমাদের টাইম আসলে খুব কম, ও বারবার তাকাচ্ছে আর কি যে তাড়াতাড়ি শেষ করা যায় কিনা। তো আমি লাস্ট যে কোশ্চেনটা দিয়ে শেষ করতে চাই, তারপরে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার নিব। যে এখন তো জেনারেটিভ এআই এর একটা মানে জয় জয়কার, সবাই মানে চ্যাট জিপিটি ইউজ করে না এরকম পিপল কমে গেছে। আমি সেদিন একটা ইমেল পাইলাম, ইমেলটার এক লাইনে বলা যেত যে নো আই ক্যানট ডু ইট, হ্যাঁ, সাপোজ লাইক দ্যাট। তো ওই ইমেলটা ছিল 3 প্যারা। 3 প্যারা পরে বোঝার চেষ্টা করতেছিলাম যে আসলে কি বুঝাইতে চাইছে। মানে খুব সুন্দর ইমেল, এত বিউটিফুল ওয়ার্ড, এটা ওইটা। তখন মানে দেখে বুঝলাম যে চ্যাট জিপিটি। হ্যাঁ, মানে হয়েছে কি যে একটা জিনিস ইয়েস নো এখন 3 প্যারাতে চলে যায় অনেক সময় আর কি। এটা আর কি হয়তো বা একটু মোর জানি না, এটা হয়তো বা একটা ক্যালিব্রেশন হবে ডাউন দ্য লাইন। তো এই ক্লাউড নেটিভ এবং কিউবারনেটিসের জায়গাটাতে মানে এই টাইপের যে টেকনোলজিগুলো আর কি ডিসরাপশন হচ্ছে, সো এটাতে মানে ইম্প্যাক্টটা কি হচ্ছে, বা ডু ইউ সি এনি ইম্প্যাক্ট, বা হোয়াট ইজ দ্য ফিউচার ডিরেকশন ইউ সি, এরকম। So আপনি যে কথাটা বললেন, ML will be, in my opinion, will play a very big role, AI. পাশাপাশি the way I'm seeing it is আপনার at least from the manufacturing perspective আমাদের এখানে edge computing এর Kubernetes এর একটা big role play করা আছে। পাশাপাশি আমাদের এখানে serverless
Kubernetes is the way I see the future going. এমনিতে Kubernetes is bringing the abstraction layer to DevOps, and serverless further abstracts that, and only when it brings আপনার resource অনুযায়ী cost optimization. So that is the way I see the future of Kubernetes going. এই এআই এর কথাতে একটা জিনিস মাথায় আসলো, রিয়েল স্টোরি। তো আমরা হচ্ছে কোডিং টেস্ট নেই, যখন ইন্টারভিউ হয় কোডারদের কোডিং টেস্ট নেই। তো এটা কোডিং টেস্টের জন্য তো আর অফিসে আসা দরকার নেই। তো আমরা মানে বাল্কে কোডিং টেস্ট নিয়ে নেই, একসাথে 10 জন 20 জন, তো বাসায় বসেই করে। তো এতদিন তো চ্যাট জিপিটি ছিল না, সো ইট ইউজ টু ওয়ার্ক। যদি প্রক্সি দিতে হয়তো ফ্রেন্ডকে বলতো যে ভাই দোস্ত পারতেছি না বলে দাও, এখন তো চ্যাট জিপিটি দোস্ত চলে আসছে। আমরা রিসেন্টলি কোডিং টেস্ট নিলাম, দেখি কি সবার কোড সেম। কারণ জাস্ট প্রবলেমটা নিয়ে চ্যাট জিপিটিতে ফেলছে, সেম কোড জেনারেট হয়েছে। যাই হোক, তো কুবারনেটিসের ব্যাপারেও এরকমই হবে। কুবারনেটিস যে ভাই বললেন, যে বিউটিফুলি বললেন যে ইটস অ্যান অ্যাবস্ট্রাকশন অফ ডেভঅপস। আবার কুবারনেটিসেরও কিন্তু ম্যানেজ ভার্সন আছে, এডাব্লিউএসে আছে ইকেএস, রাইট, ম্যানেজ কুবারনেটিস সার্ভিস। ইভেনচুয়ালি আমার মনে হয় যে এআই এখানেও ঢুকবে এবং আলটিমেটলি এগুলা আসলে ওই প্রম্পট লিখে লিখে হয়ে যাবে। এটা ইনএভিটেবল, এটা ওয়েদার উই লাইক ইট অর নট 5 থেকে 10 বছরের মধ্যে ওই পথে যাচ্ছে। কে এত ঝামেলা করে কুবারনেটিস কনফিগার করবে? টাইম নাই কারো, প্রম্পট বলে দিবে, ডান। সো এটা হবে, তাই বলে যে আমাদের শেখাটা থেমে থাকতে হবে তা না। আমরা যদি মানে উইদাউট এআই না পারি, তাহলে প্রম্পটও তো লিখতে পারবো না। কী প্রম্পট লিখতে হবে সেটা জানার জন্য কিন্তু জ্ঞানটা লাগবে। তো আমার মনে হয় যে এটাকে এমব্রেস করতে হবে, যেই টেকনোলজিক্যাল প্যারাডাইম শিফটগুলো হচ্ছে এটাকে এমব্রেস করেই আমাদের নলেজটাকে আপডেটেড রাখতে হবে, যাতে আমরা সবসময় ভ্যালু অ্যাড করতে পারি। দ্যাটস দ্য মেইন থিং, যে অ্যাজ আ প্রফেশনাল উই হ্যাভ টু অ্যাড ভ্যালু। সেটা এআই দিয়ে হোক অথবা এআই না দিয়ে হোক, বা কুবারনেটিস দিয়ে হোক বা না দিয়ে হোক, ভ্যালু অ্যাড করতে পারার মতো, রাইট সলিউশন তৈরি করে পারার মতো একটা অ্যাবিলিটি থাকতে হবে। তো এটা আমরা সবাই মাথায় রাখি। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এই অর্গানাইজার, এই শোয়ের অর্গানাইজারদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা শো অর্গানাইজ করার জন্য, এবং এরকম একটা শোয়ের প্রচুর দরকার আছে কমিউনিটি বিল্ড আপের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। I think to add with Rizvi bhai, I personally believe যে আমাদের ক্ষেত্রে কী হয়, আমরা সিন্স আই কেম ফ্রম এ টেলিকম ইন্ডাস্ট্রি, আমরা অনেক বেশি রেগুলেটেড। অ্যাগেন আবার সেম কথাই বলতেছি। ফর এক্সাম্পল, একটা স্টার্ট আপ যদি হতো আর কি, আমি আজকে যে কোনো সময় যে কোনো একটা ক্লাউডকে চুজ করতে পারতাম, অ্যান্ড দেন আই স্টার্ট মাই অ্যাপ্লিকেশন অর সিস্টেম দেয়ার। বাট বড় অর্গানাইজেশনগুলো সবসময় রেগুলেটেড থাকে আর কি। সো সেটা ফার্মাসিউটিক্যাল, মেডিকেল ইন্ডাস্ট্রি অর টেলিকম ইন্ডাস্ট্রি অর আইটি, ভেরি মাচ রেগুলেটেড। সো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা কখনো ক্রস বর্ডার কোনো ডাটা রাখতে পারি না। সো দ্যাট আমরা আসলে জানি ক্লাউড টেকনোলজি সম্বন্ধে, বাট ইউজ করতে পারি না। খুব মানে আনফর্চুনেট লাগে অনেক সময় আর কি, যে আই এম নট ফর্চুনেট গাই ইন দিস রুম আর কি, জানি কিন্তু করতে পারি না আর কি। কারণ আমি আসলে আমার ডাটা, আমার কাস্টমার ডাটা আর কি বাংলাদেশের বাইরে রাখতে পারি না। সো দোজ আর সাম অফ দ্য প্রবলেম বা চ্যালেঞ্জ যদি বলতে চাই। বাট আমার কাছে মনে হয় যে ভাইয়া যেটা বললো যে ফিউচারকে আপনি কীভাবে করে দেখেন, আমার কাছে মনে হয় ফিউচার হবে যে রেগুলেশন এই জিনিসগুলোকে এমবার্ক করবে, এবং দে উইল ফাইন্ড আউট সাম সলিউশন, যে ক্লাউড ইউজ করব কিন্তু ডাটা বাইরে থাকবে না, মানে ইস কমপ্লাই করবে আর কি, বোথ ওয়ে। দ্যাটস ওয়ান। সেকেন্ড ওয়ান ইজ লাইক, আমরা যখন বড় কোনো সিস্টেম নিয়ে কাজ করতে চাই, অনেকেই আছে আমরা ছোটো ছোটো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, তো ওদের জন্য আসলে হয়তো চ্যালেঞ্জটা ওইরকম না, বা কাস্টমারের রিকোয়ারমেন্টটা সিকিউরিটি পার্সপেক্টিভে অত বেশি মানে ইম্পর্টেন্ট না। বাট আমাদের ক্ষেত্রে সবসময় দেখতে হয় যে লেটস সে কাস্টমার গভর্নমেন্ট রেগুলেশন অনেক কিছু, রাইট? সো আমার কাছে মনে হয় যে সিকিউরিটি পার্টটা এখন অনেক সময় অনেক কিছু করতে পারি না সিকিউরিটি কারণে আর কি। আমার কাছে মনে হচ্ছে যে পরবর্তী সময় এমন কিছু আসবে যেটা সিকিউরিটি জিনিসগুলোকেও খুব সহজ করে ফেলবে। আরেকটা জিনিস হবে যে ক্লাউড অ্যান্ড এই কুবারনেটিসের ক্ষেত্রে আসলে কীভাবে, কারণ কি আমরা যে কোনো জিনিস, যে কোনো অ্যাপ্লিকেশন বা যে কোনো ফিচার করার সময় এখন চিন্তা করতেছি এখানে আর কীভাবে এফিসিয়েন্সি আনা যায়। সো এফিসিয়েন্সির কথা আসলে পরেই আসলে এআই বা এমএল এর কথা চলে আসে আর কি, মানে সলিউশন হিসাবে। কীভাবে এআই বা এমএল এই টেকনোলজিগুলা ক্লাউড টেকনোলজির সাথে একটা কোরিলেশন বা ম্যারেজ হয়ে যাবে আর কি, একটা বান্ডেল অবস্থায় থাকবে, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে ফিউচারে আসবে, জাস্ট লাইক এ ওয়ান প্যাকেজ।
So I will take one package that will solve everything. So that will be the future. I mean, future means actually near future. Yeah. সো আমাদের একটা মাইন্ডসেট আছে যে আমরা মনে করি যে নিউ টেকনোলজি আর অটোমেশন আমরা যদি অ্যাডপ্ট করি তাহলে আমার নিজের চাকরি থাকবে না, বাট আসলে বিষয়টা এরকম না। লাইক একটু আগে ভাইয়া যেটা বললো চ্যাট জিপিটির স্টোরি, সো সবাই যখন সেম চ্যাট জিপিটির কোড ইউজ করছে, সো ইটস মানে কোডটা সেম হয়ে গেছে, ওখানে কোনো আলাদা আলাদা আপনার স্কিলের কোনো রিফ্লেকশন ছিল না। সো বেসিক্যালি আমরা যদি মনে করি আইএমএল অর ক্লাউড অর নিউ টেকনোলজিস, এগুলা জাস্ট একটা সাপোর্টিং টুল দ্যাট উইল হেল্প মি টু অটোমেট, বাট ওইখানে আপনার স্কিলটা লাগবেই। সো আসলে ওই অ্যাডপশনের আমাদের যে এখন মাইন্ডসেটটা, এটা আসলে আমাদের একটু চেঞ্জ করা দরকার, অ্যান্ড অবভিয়াসলি এগুলো আমাদের সাপোর্টিং টুল হিসেবে আমাদের হেল্প করবে, স্পেশালি আইএমএল বলি বা যে কোনো স্যাস প্রোডাক্ট। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা মনে হয় কোশ্চেন নিতে পারি। সো কারো কি কোনো কোশ্চেন আছে? হাত তোলা। আচ্ছা, একটু এটা কি না আছে? ভাইয়া আপনাদের ডিসকাশনগুলো শুনছিলাম। ফ্রম মাই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আসলে আমাদের লিগেসি সিস্টেমে মানে ইন্ডাস্ট্রিটা অনেক দিন গ্রো করছে, স্টিল এখনও আমরা ম্যাক্সিমাম আমাদের ইনফ্রাস্ট্রাকচার লিগেসি সিস্টেমই ডেভেলপ হচ্ছে। এখন কুবারনেটিস এই টাইপের যখন টুলসগুলো চলে আসে, এগুলো আসলে সাস্টেইন করে না। কমিউনিটি বেস অনেক অ্যাপ্লিকেশনই বলা যায় যে আসলে, যেমন সেন্টোএস অলরেডি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিংবা জিমরা অলরেডি যে কমিউনিটি বেস ইমেল সলিউশন ছিল সেটাও নেই। তো ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোই ওরা মনে করে আসলে এই টুলসগুলো যখন আমি ইউজ করব, এক হচ্ছে যখন এগুলার সামনের দিকে গ্রো করবে না, আমার সিকিউরিটি আমি সামনের দিকে পাবো না, কিংবা আমাদের নতুন নতুন কোনো ফিচার পাবো না, আসলে এইগুলো আমাদের জন্য কোনো বেটার কোনো সলিউশন নিয়ে আসবে না। দ্যাটস ওয়াই কেউ সামনের দিকে আগাচ্ছে না, এটা আমার কাছে মনে হয় আর কি, নতুন কিছু শেখার ক্ষেত্রে। এছাড়াও বাংলাদেশের পার্সপেক্টিভে ভাইয়া এত পরিমাণে টুলস, একটা প্রতিষ্ঠান যখন কাউকে হায়ার করতে চায় তখন সে তার ইয়েতে মানে একজন যাকে হায়ার করবে প্রচুর পরিমাণে মানে এক্সপিরিয়েন্স এটা লাগবে, গিটঅপস লাগবে, লাভ লাগবে। দ্যাটস ওয়াই মানে আমরাও মনে করতেছি কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টে বা টুলসে আসলে এক্সপিরিয়েন্স হওয়া দরকার। আমরা এই জায়গাটাতে ভয় পাচ্ছি আসলে ট্রুলি যদি বলি। প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম করে, মানে আমাকে ইমেলের উপর এক্সপার্ট হতে হবে, আবার আমাকে অটোমেশন এক্সপার্ট হতে হবে, লিগেসিতে এক্সপার্ট হতে হবে, টেলকোতে এক্সপার্ট হতে হবে। দ্যাটস ওয়াই ভাই আমরা আসলে যারা নিউ কামার বা শিখতেছি, নতুন নতুন টুল আসতেছে, আমরা আসলে ভয় পাচ্ছি। সেখানে মনে হয় আপনাদের আসলে এই জায়গাগুলোতে মনে হয় কাজ করার খুব বেশি দরকার। আসলে ভালো কোনো এক্সপার্ট আসে স্পেসিফিক প্রোডাক্টের উপরে কাউকে আসলে দরকার যদি হয় আর কি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। মানে মনে হচ্ছে যে অনেকেরই এই একই রকম থট আর কি। আমি একটু অন্যভাবে দেখি জিনিসটা, হচ্ছে যে নো ওয়ান নোজ দ্য ফিউচার, আসলে কালকে কি হবে, 6 মাস পরে কি হবে। সো সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে অ্যাট দিস মোমেন্ট যেই ইনফরমেশন আমার কাছে আছে, যেই ক্যাপাসিটি যেটা আছে, ওইটার উপর বেস করে আমার কাছে যেটা বেস্ট ডিসিশন মনে হয়, নিড টু ডু ইট। মানে 6 মাস পরে চেঞ্জ হবে, এজন্য 6 মাস পরে করব, পসিবলি ওইটা হয়তো বা গ্রোথ দিবে না। দ্যাট ইজ নাম্বার ওয়ান। কালকে কিউবারনেটিস থাকবে কিনা আমি জানি না, বাট যদি কিউবারনেটিস থেকে বেটার কিছু আসে তাহলে ওইটা এমব্রেস করব, সমস্যা কোথায়? বাট তার মানে এটা না যে আমি কিউবারনেটিসের ব্যাপারে জানবো না। দ্যাট ইজ নাম্বার ওয়ান আমার থট আর কি। আই ক্যান বি ভেরি রং, এটা আমার থটগুলো আমি শেয়ার করতেছি। সেকেন্ড যে জায়গাটা, সেটা হচ্ছে গিয়ে যে এই নলেজগুলা যখন কেউ একটা, আমি যদি উদাহরণ দিই, যে সাপোজ কেউ একটা পাবলিক ক্লাউডে এক্সপার্ট হইলো, সাপোজ সিন্স গুগল ক্লাউডের আছে, যে গুগল ক্লাউডে কেউ এক্সপার্ট হলো, কালকে যদি সে অ্যাজিওর ব্যাপারে জানতে চায়, তার জন্য টোটাল লার্নিং কার্ভটা কোয়াইট লো। দ্যাটস দ্য রিয়েলিটি। সো আমার কাছে যেটা মনে হয়, কন্টিনিউয়াসলি গ্রো করা, কন্টিনিউয়াসলি নতুন জিনিসপত্র এমপ্রেস করা, মানে যত বয়স হয় দেখা যায় ব্যাগেজ তৈরি হয়, দেখা যায় নতুন জিনিসপত্র নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়। আমি দেখি যে আমাদের যারা 1 বছর 1.5 বছর এক্সপিরিয়েন্স যারা পিপল আছে, ধাপাধাপ জিনিসপত্র আর কি অ্যাডপ্ট করে, ধাপাধাপ ডিলিট করে ফেলে। যারা 7-8 বছর আছে বলে এটা হবে না। আমি উইথ ফুল রেসপেক্ট টু সিনিয়র, আচ্ছা এটা কি করা যাবে না, আমি ওইটাই করি, ওইটা তো ভালো। হ্যাঁ, মানে কেমন যেন মনে হয় একটা ডিসিশন নিয়ে রাখছি,
তারপরে ওইটাকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করা আর কি। আর সেকেন্ড যেটা হইতেছে গিয়া যে আমার বাচ্চার একটা কথা মনে পড়লো যে আমি জিজ্ঞেস করতেছিলাম যে আচ্ছা এই যে সুইচে যে চাপ দিই এখানে লাইট জ্বলে কিভাবে জ্বলে, বলে ইটস ইজি। আমি বললাম কি, বলে ওয়াইফাই। তো যার বেজলাইন হিসেবে ওয়াইফাই সে কি চিন্তা করতে পারবে? সো মানে ইটস লাইক দ্যাট আর কি। আমার কাছে মনে হয় যে আমাদের বেজলাইনটা বেটার করা দরকার, কন্টিনিউয়াসলি লার্ন করা দরকার, দেন সামনে কি আসবে ওইটা নিয়ে অডিট না হয়ে লেটস ফোকাস অন প্রেজেন্ট আর কি, এবং প্রেজেন্টের জন্য বেস্ট যেটা ওইটা করা আর কি। হ্যাঁ, থ্যাঙ্কস। কেউ যদি অ্যাড করতে চান। জি, আর প্লিজ। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদুর রহমান। ভাইয়া ওই যেটা বললেন যে চ্যাট জিপিটি হচ্ছে আমাদেরকে অনেকভাবে হেল্প করতেছে। তার মানে এ না যে সে হচ্ছে পুরোপুরি সলিউশনটা দিচ্ছে না, সে হচ্ছে ধরেন লার্নিং করতে গেলে সেটা হচ্ছে সে খুব দ্রুত আমাদেরকে সাজেস্ট করতেছে বা একটা ওয়ে বলতেছে যে আমরা এভাবে প্রবলেমটা সলভ করতে পারি, কিন্তু এক্সাক্ট সলিউশন কিন্তু আপনি পাবেন না। সেজন্য আপনাকে লার্নিং বা হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্স থাকা লাগবে, এটা একটা জিনিস। হ্যাঁ, অপারেট করার জন্য এটা একটা। আরেকটা হচ্ছে যে রিসেন্ট আর কি বাংলাদেশে যেটা হয় আপনার জব সার্কুলারে হচ্ছে যে রোলগুলি ডিফাইন করা থাকে, ধরেন সবার জন্য একটা কমন রোল দিয়ে দেয়, ওই গুগলে করে যে জেডি ওইটা পিন করে দিয়ে দেয়, ঠিক আছে? তো এই জিনিসগুলি থেকে আমাদেরকে বের হইতে হবে, কারণ হচ্ছে এক একটা টিমের বা এক একটা রোলের জন্য আলাদা আলাদা কাজের স্কোপ থাকে, ঠিক আছে? ওই জিনিসগুলিকে যদি আইডেন্টিফাই করে সলভ করা যায় আর কি। থ্যাংক ইউ। মানে আমি জাস্ট একটা লাস্ট জিনিস যেটা অ্যাড করি সেটা হচ্ছে যে অনেক সময় চ্যাট জিপিটিকে আমরা সলিউশন প্রোভাইডার হিসেবে ট্রিট করতেছি। ওই জায়গাটাতে আমার একটু আছে, ও হচ্ছে কো পাইলট, আপনাকে হেল্প করবে, আপনার একটা অ্যাসিস্ট্যান্ট। আমি আছে না একটু কারোর সাথে একটু সলিউশন করতে গেলে গল্প করি না যে আচ্ছা দোস্ত এটা তো চিন্তা করতেছি, হোয়াট ডু ইউ থিঙ্ক। এখন যদি বলি যে দোস্ত তুই যেটা বলবি এটাই সলিউশন, তখন জিনিসপত্র ইট ক্যান গো ভেরি ভেরি রং আর কি। সো আমার কাছে মনে হয় কো পাইলট হিসাবে চিন্তা করা। আর লাস্ট একটা উদাহরণ দিয়ে রিসেন্টলি হয়েছে, আমরা 12 বছর আগে একটা প্রোগ্রাম করছিলাম যেটা গিটহাবেই ছিল। গিটহাব বলতেছিল যে লেগেসি হয়ে গেছে, আপডেট করো। আমাদের টিম যেটা R&D টিম, ওরা 4 দিনের মধ্যে টোটাল লেগেসি কোডটা থ্রু দ্য সাপোর্ট অফ চ্যাট জিপিটি টোটাল জিনিসপত্রগুলো আপডেট করতে পসিবল হয়েছে। জিনিসটা এরকম না যে চ্যাট জিপিটি বলে দিছে, চ্যাট জিপিটি সাপোর্ট দিছে অ্যাজ এ ফ্রেন্ড, যাতে ওই জিনিসটা, তার মানে কি এটা না যে নলেজ লাগবে না, নলেজ লাগবে। জি প্লিজ। আমি ভাইয়াটার একটা কনসার্নকে একটু অ্যাড্রেস করতে চাই, যে ওই যে গুগল থেকে জব ডিসক্রিপশন বসায় দেয়, এটা আসলে মানে প্র্যাকটিক্যালি যেটা হয় আমি একটু বলি আমাদের সাইড থেকে, যে যারা HR আছে তারা অনেক সময় টেক স্যাভি না, এটা রিয়ালিটি, এটা মেনে নিতে হবে। সে তো প্রোগ্রামার না, সে বসদের কাছে শুনছে একটা .NET ডেভেলপার লাগবে, কি টার্ম সে হয়তো ভালো জানে না, সে সব বসায় দিচ্ছে। কিন্তু অ্যাজ অ্যান অ্যাপ্লিকেন্ট, অ্যাজ আ ডেভেলপার আপনাদেরকে বুঝতে হবে যে কতটুকু কি পারলে অ্যাপ্লাই করা যাবে। এটাও আসলে পার্ট অফ রিক্রুটমেন্ট প্রসেস। এখন এটা সলভ করার চেষ্টা কোম্পানিরা করে, আমরা করি, অনেকেই করে, ওরাও করে, সবাই করে। কিন্তু তারপরেও আই অ্যাগ্রি উইথ ইউ যে এরকম প্রচুর জেনেরিক জব অ্যাপ্লিকেশন আমরা দেখি আসলে। তো এটা সলিউশন কিছুই না, যে আমাদের নিজেদেরকে এডুকেট করে বুঝে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, যে আপনি মনে হয় আরেকটা কিছু কি বলবেন? এক্ষেত্রে হচ্ছে একটা সলিউশন হতে পারে, কারণ হচ্ছে সেখানে তো অলরেডি টিম আছে, তাই না? টিম থেকে হচ্ছে আপনি জেডিটা নেন, তো হচ্ছে আপনি বেটার জেডি পাবেন আর কি। অবশ্যই ইউ আর রাইট। মানে জি, থ্যাংক ইউ। আমার একটা কনসার্ন আসলে, যেটা মনে হচ্ছে যে বাংলাদেশে আসলে সবাই AI দেখে ভয় পেয়ে গেছে, যে AI মানে পারফেক্ট সলিউশন দেয়। AI কিন্তু আগেও ছিল। সো কারো কি স্ট্যাটিক্সের কথা মনে আছে? তো AI এর বিহাইন্ডে কিন্তু স্ট্যাটিক্স, এবং সে কিন্তু রিয়েল মডেল কখনোই না। তো আমার মনে হয় যে বাংলাদেশে আসলে AI এবং মেশিন লার্নিং, স্ট্যাটিক্স, এই জিনিসগুলোর উপর একটু ফান্ডামেন্টাল নলেজ দিয়ে আসলে লোকজনকে একটু ট্রেন আপ করা দরকার, যে AI কখনোই 100% অ্যাকুরেট সলিউশন দিবে না। সো এটার একটা মানে আসলে ফোকাসিং পয়েন্ট নিয়ে আসা উচিত। এই সম্বন্ধে যদি কারো কোনো কমেন্টস থাকে। এই জন্য ভবিষ্যতে একটা AI ডে করতে হবে। না, আর একটা জিনিস হচ্ছে যে আমার কাছে মনে হয় যে মানে ট্রু আর কি, যে প্রবলেম আছে আমাদেরকেই আর কি চেষ্টা করা একসাথে, যে কি করা যায়, একদিনে হবে না, আস্তে আস্তে করা। ইটস ডিফিকাল্ট, বাট চেষ্টা করা আর কি। Personally, I think AI termটা খুবই ওভার ইউজড nowadays. That's one.
এটা এমন না যে এই রুমের হচ্ছে, এটা সব অর্গানাইজেশনই হচ্ছে। অ্যান্ড অলসো আমরা কেন যেন সাডেনলি জানি না আর কি, সাডেনলি সবাই চ্যাট জিপিটি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আর কি, এবং আমরা সব কিছুর জন্য চ্যাট জিপিটিকেই মনে করতেছি যে না ও মনে হয় আমাকে শর্টকাট কিছু একটা করে দেবে আর কি। রিসেন্টলি আই রিসিভড ওয়ান এআই পাবলিকেশন আর কি, টু রিভিউ করার জন্য আর কি, ফ্রম এ রিনাউন্ড অর্গানাইজেশন, ভেরি রিনাউন্ড। বাট আমার কাছে প্রথম এক পেজ পড়ার পরে মনে হয়েছে যে ইটস এ গাইডলাইন, কিন্তু গাইডলাইন ইজ রিটেন বাই সাম এআই, সো আই হ্যাভ এ সিরিয়াস ডাউট অন ইট। সো আমি এরপরে এটা রেখে দিছি, কারণ আমার কাছে আরও কয়েকদিন টাইম আছে, আমি খুঁজতে চাচ্ছি যে ওইটা কোথা থেকে লেখা হয়েছে, কারণ আমি কোনো একটা এআই টুল থেকে ওটাকে আইডেন্টিফাই করবো যে এটা কোথা থেকে লেখা হয়েছে, কারণ আমি শিওর যেটা মানে গাইডলাইনটাই লেখা হয়েছে এআই দিয়ে আর কি। সো ভেরি মাচ মানে আমি বলবো পলিউটেড হয়ে গেছে আর কি। সো অ্যান্ড ফ্রম মাই টিমস পার্সপেক্টিভ, হ্যাঁ মানে আমাদের এক্সপেরিয়েন্স লেটসে যারা লিড তারা বলতে চাচ্ছে যে ভাইয়া আরও 1 বছর আগে আমাদের কোড কোয়ালিটির চাইতে রিসেন্টলি কোড কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। একই ডেভেলপার, লেটসে লাস্ট 2 years ধরে 95 to 98% সেম ডেভেলপার, সেম টিম, বাট স্টিল দেখা যাচ্ছে যে লাস্ট 6 monthsে কোড কোয়ালিটি খারাপ, বিকজ কেউকে বলা হয়েছে, মানে সবাইকে বলা হয়েছিল এরকম করে যে তোমরা এআই ইউজ করবা, এআই ইউজ করার পর এফিসিয়েন্সি আসবে। তো ওরা আসলে বসের কথাটাকে একটু ডিফারেন্টভাবে নিয়ে ফেলছে আর কি, বেশি চ্যাট জিপিটি ইউজ করা শুরু করছে। সো ওখানে কোয়ালিটি খারাপ হচ্ছে আর কি। সো আমরা দেখলাম যে এআই ইউজ করতে চাচ্ছিলাম যে বেটার হওয়ার জন্য, বাট এআই আসলে সব ক্ষেত্রে যদি ওভার ইউজ করি দেন মেবি একটা কনসিয়াস কল, মানে আই ইকো উইথ মিজান ভাই যে এআই ইজ এ লাইক এ ইওর কো পাইলট। সো কো পাইলটকে যদি আসলে মানে কো পাইলট পাশে বসে থাকবে আর কি, না কো পাইলটকে যদি ড্রাইভিং সিটে বসায় দেয় দেন দ্যাট ইজ এ প্রবলেম। সো মানে ইউ আর দ্য হিউম্যান, সো ইউ হ্যাভ টু টেক দ্য কনসিয়াস কল whether your co-pilot will be there in driving seat or you will be there in driving seat. So that's up to you. So মানে অ্যান্সারটা ওখানেই আছে যে কোথা থেকে আসলে নিতে হবে, বাট প্র্যাকটিক্যালিটি হলো যে খুব বেশি এআই করাটাও আসলে একটা মিস্টেক আর কি। থ্যাঙ্কস হ্যাঁ। আর সো আর কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা হ্যালো, সো আমি আসলে সাইদুর ভাইয়ের কোয়েশ্চেনটার সাথে একটু কমপ্লিমেন্ট করতে যাচ্ছিলাম। ভাইয়া যেটা বললেন যে এইচআররা টেকসেভি না, কিন্তু এই জব ডেসক্রিপশানে যদি না মিলে, জব ডেসক্রিপশানে যে কিওয়ার্ড থাকে আমার সিভিতে সেই কিওয়ার্ড নেই। কারণ হচ্ছে জব ডেসক্রিপশানে যে কিওয়ার্ডগুলো দেওয়া সেগুলো হয়তো ওই ডেভেলপার যে রিক্রুটমেন্ট আসছে সেটার জন্য দরকারও নেই, বাট আমার সিভিতে যেগুলো আছে সেটা হলে হয়ে যাবে, কিন্তু আমারটা ম্যাচ করতেছে না বলে কিন্তু আমি সিলেক্টেডই হচ্ছি না। সেই জায়গায় মনে হয় আপনারা যারা রিক্রুটার এবং মার্কেট লিড করতেছেন, সো তাদের একটু আসলেই ফলো আপ দরকার, তাহলে হয়তো রিক্রুটমেন্টটাও আর অনেক বেশি ফেয়ার হবে এবং যারা অ্যাকচুয়ালি মানে স্কিল্ড তারাও রিক্রুটমেন্টে চান্সটা পাবে। এটা একটু কমপ্লিমেন্ট করতে যাচ্ছিলাম। জি অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে এটাতে অবশ্যই অ্যান্সার দিই। হ্যাঁ জি। এই হিউম্যান এররটাকে দূর করার জন্য এখন বেশিরভাগ ভালো কোম্পানিগুলো কিন্তু আর এই সিভি সর্টিংটা ম্যানুয়ালি করে না, আমরা কিন্তু এটিএস ইউজ করি, অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম। তো এই হিউম্যান এররগুলোকেই দূর হয়ে যাচ্ছে। সো লেটস এ জব ডেসক্রিপশন একটা কিওয়ার্ড আছে, একটা অ্যাপ্লিক্যান্টের ওই সেম কিওয়ার্ড আছে, ও বাদ পড়বে না। তো এভাবেই আর কি, মানে এই যে সব জায়গাতেই অটোমেশন, তাই না? থ্যাংক ইউ। এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি ফ্রম মাই এক্সপিরিয়েন্স। এখানে একটা কথা উঠছে যে টেক লিডার আছে বা টিম লিডার আছে, সে তো জেডিটা তৈরি করে ফেলতে পারে। সো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে নর্মালি টেক পিপলরা তাদেরকে এক লাইনের একটা ডকুমেন্ট লিখতে বললেই তারা সেটা লিখতে রাজি হয় না। এবং আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স আছে, আমার একবার এক টিম লিডার, সে একটা তার রিসোর্স দরকার, আমি তাকে বলছি যে একটা জেডি নিয়ে আসেন, 3 মাস সে আর আমার কাছে রিসোর্স চায় নাই, যে জেডিটা তার বানাইতে হবে। সো এটা আসলে বোথ সাইডেরই একটা মানে দুই সাইডেই আমাদেরকে আরও মানে এটা নিয়ে কাজ করতে হবে আর কি। ইটস নট যে রিক্রুটারদেরই খালি দোষ আর কি। থ্যাংক ইউ। সো আমি লাস্টে কেসিডি এরকম একটা অ্যামেজিং ইভেন্ট অর্গানাইজ করার জন্য অনেক ধন্যবাদ। এই যে মানে এটা খুব ডিফিকাল্ট একটা কাজ, মানে বাইরে থেকে বোঝা যায় না, বাট খুব ডিফিকাল্ট একটা কাজ। সো আমাদের আসলে এইরকম আরও ইভেন্ট হওয়া দরকার, যাতে উই ক্যান মিট অ্যান্ড উই ক্যান লার্ন ফ্রম ইচ আদার না। আর হ্যাঁ মোরলেস এটা আজকে এখানেই শেষ করছি তাহলে। থ্যাংক ইউ। So
খুবই ইনসাইটফুল ডিসকাশন আমরা শুনতে পেরেছি এবং আমরা অনেক অনেক নতুন কিছু এই ডিসকাশনের মাধ্যমে বের করে আনতে পারছি এবং আমাদের ক্লাউডের অ্যাডপশন অ্যান্ড কোয়ান্টিটি অ্যাডপশনের যে রেটটা সেটা সম্পর্কেও আমরা আলাপ করেছি, চ্যালেঞ্জেস, অপরচুনিটিস, রিক্রুটমেন্ট, অল দোজ থিংস আর দেয়ার। সো উইথ দ্যাট আমাদের এখন যেটা করতে হবে যে আমাদের সাথে যারা প্যানেল মেম্বার মডারেটর ছিলেন, টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন হিসেবে আমরা ওনাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মান জানাতে চাই। সো আই উড লাইক টু রিকোয়েস্ট মিজান ভাই ক্রেস্টটা একটু। Then Furkan Hussain, co-founder and DMD Anwar System. Hasnain Rizvi Rahman, CEO and Asta IT. Faisal Ahmed, Director Digital Platform and Engineering, Bangla Link. Last not the least, Somail Kabir, CEO of Extra Communication. So thanks once again from KCD organizer to spend your valuable time with us and share your detailed insight about the opportunities, challenges, and adoptions. So if we do it in the next year, we will invite you again once again. Thank you. যে কথাটা না বললেই নয় যে আমাদেরকে সবার আগে কেসিডি করার জন্য মনস্তাত্ত্বিকভাবে অ্যাপ্রোচ করেছে সেটা হচ্ছে আনোয়ার সিস্টেম। তারা বলেছে তোমরা যাই করো আমরা তোমাদের সাথে আছি। সো উই হ্যাভ এ বিগ ক্লাস। দেন আস্থা আইটি, আই বিলিভ যে রিজভি ভাই এখনও আছেন, অ্যান্ড রিজভি ভাইয়েরও সেম কমিটমেন্ট ছিল যে তোমরা যেটাই করবা আছি গোয়িং ফরওয়ার্ড। সো আমরা ট্রাস্ট করতেছি যে গোয়িং ফরওয়ার্ড আমরা সব প্রোগ্রামে ওনাদেরকে আবার পাবো। অ্যান্ড দেন কেলাবার ক্লাউড, আমরা সবাইকে নিজে থেকে পিচ করছি, কেলাবার আমাদেরকে পিচ করছে যে আমরা স্পন্সর করতে চাই। সো বিগ ক্লাবস। ইয়া রুবাব ভাই প্লিজ। অ্যান্ড দেন F5কেও আমাদের খুব বেশি অ্যাপ্রোচ করতে হয় নাই, কারণ ইন্টারন্যাশনালি দে নো হোয়াট ইজ কিউবকন অ্যান্ড হোয়াট ইজ কেসিডি। আমরা খুব নর্মাল পিচ করেই এই স্পন্সরটা নিয়ে আসতে পারছি, তাদের জন্য আমরা একটা হাততালি দিব। F5 next is the next segment is the gold sponsor, NSQ distribution. It's handshaking of SysDic. So NHQ অথবা SysDic এর কেউ থাকলে I would like to request NHQ or SysDic. Yeah, please. Then Apestra Communications, ওনারাও আমাদেরকে রিচ আউট করছে থ্রু সেভারাল চ্যানেলস। সো Apestra থেকে okay. Now the next segment is silver sponsor, AppsCode. AppsCode এর অ্যাপ্রোচটাও ঠিক একই রকম, আমরাও অ্যাপ্রোচ করেছি, ওনারাও অ্যাপ্রোচ করেছে, বিকজ ওনারা জানেন যে ইন্টারন্যাশনালি কিউবকনেও পার্টিসিপেট করে। রিসেন্টলি ওনার ফ্রান্সে যেটা হয়েছে ওটাতেও করেছে, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি। The last is bronze sponsor, Brilliant Cloud. ব্রিলিয়ান্ট ক্লাউড থেকে যে কোনো আপনারা অনেক পার্টিসিপেন্ট করেছেন, যে কোনো একজন আসলেই হবে।
সো এতক্ষণ পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত যা দেখছেন সব আমরাই দিছি, কিন্তু কেউ কেউ আছে যারা কিনা আমাদেরকেও দিতে চায়। সো আনোয়ার এন্টারপ্রাইজ সিস্টেম অর্গানাইজারদেরকে কি বলে হার্ডওয়ার্ক ফেড একটা কথা আছে না, সেইটার অ্যাপ্রিসিয়েশন হিসেবে আমাদেরকে ওনারা একটা অ্যাপ্রিসিয়েশন দিতে চায়। সো আই উড লাইক টু রিকোয়েস্ট দ্য হায়ার ম্যানেজমেন্ট অফ আনোয়ার সিস্টেম। সো ইটস এ এক্সাম্পল, বাকিরাও এটা ক্যাচ করতে পারেন আর কি গোয়িং ফরওয়ার্ড। Next most exciting part is the quiz and then raffle draw. It's going to happen. অসুবিধা নাই, আমি তো হল ওয়ানেরটাই করছি। ভাই ল্যাপটপের আউটপুটটা স্ক্রিনে দিয়ে না, আমাদের কুইজ চলবে এখন। পোডিয়ামটা কি উপরে দিতে পারবেন শর্টলি?